শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টম শিক্ষা হল, কখনো এটা ভাববেন না যে আপনি পৃথিবীর মানুষদেরকে ভালোভাবে চিনে গেছেন। আপনি ততক্ষণ তাদের বুঝতে পারবেন না যতক্ষণ আপনি প্রত্যেক লোকেদের সাথে যতক্ষণ না মিশবেন। কিন্তু এই পৃথিবী অনেক বড়, এখানে সবার নিজের চেহারা পর্দার পেছনে লুকিয়ে রাখে। এখানে বাঁচার জন্যে সবাই ভালো মানুষ দেখায়। আপনি যত লোকেদের সাথে মিশবেন ততই তাদের ভালো হওয়ার পর্দা সরতে থাকবে। তখন আপনি সেই লোকেদের আসল চেহারা দেখে অবাক হয়ে যাবেন। ভাববেন, এই মানুষ তো অন্য লোক, এই মানুষ বাইরে থেকে অন্য রকম আর ভেতর থেকে অন্য রকম বেরোলো। আপনি ভাববেন, আপনি কেমন ভেবেছিলেন আর এই মানুষটি কেমন হলো। হ্যাঁ, শুধু এইটুকু সময়ে আপনি লোকেদের বাইরের স্বভাবটাই দেখতে পারবেন। এখানে লোকেরা নিজের স্বার্থ ছাড়া কারো আপন হয় না। এখানে লোকেদের সত্যি এটা নয় যে সেটা সে দেখাচ্ছে। এখানে লোক কখন কি হয়ে যাবে তা কেউ বলতে পারে না। হতে পারে যাকে আপনি এখন ভালো ভাবছেন না সে আপনার জন্যে ভালো, আর হতে পারে আপনি যাকে ভালো ভাবছেন, আপন ভাবছেন, সেই আপনার সব থেকে বড় ক্ষতি করে দেবে। তাই এই কথাটি মন থেকে বার করে দিন যে আপনি এই পৃথিবীকে, প্রত্যেক মানুষদেরকে ভালোভাবে বুঝে গেছেন। যত আপনি এই কথাটি স্বীকার করে নেবেন যে কোনো মানুষ যেখানে ইচ্ছে ভালো খারাপ ব্যবহার করতে পারে, তখন আপনার কোনো মানুষের ব্যবহার দুঃখ দিতে পারবে না। শ্রীমদ্ ভগবদ গীতার নবম শিক্ষা হল, আপনি জীবনে কি চান তার সম্বন্ধে অবগত হওয়া উচিত। অধিক মানুষজন শুধু এমনি জীবন কাটিয়ে যায়, নিজের জীবন শেষ হয়ে যায়। অন্য লোক যেভাবে জীবন কাটাচ্ছে সেভাবেই কাটিয়ে যায়। পড়াশোনা করা, পয়সা রোজগার করা, ঘরবাড়ি বানানো, আর একদিন মৃত্যুবরণ করা। কিন্তু এটাই কি জীবনের অর্থ? জীবন এদের সব কিছু থেকে বড়, আর প্রতিটি মানুষের লক্ষ্য আলাদা। আপনাকেও নিজের লক্ষ্য সম্বন্ধে জানা উচিত যে আপনাকে কোথায় যেতে হবে। যদি আপনার নিজের লক্ষ্যে যাওয়ার পথ না থাকে তাহলে আপনি কিভাবে আপনার জীবনের পথে চলবেন? এভাবে ঘুমিয়ে নিজের জীবন নষ্ট করে ফেলবেন না। যেমন অর্জুনকে শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি ক্ষত্রিয়, তোমার লক্ষ্য হলো দুর্বলদের রক্ষা করা। যারা নিজেদের রক্ষা করতে পারে না তাদের রক্ষা করা। এমনই সমস্ত লোকেদের নিজের লক্ষ্য সম্বন্ধে জানা উচিত যে তাকে জীবনে কোথায় পৌঁছতে হবে আর তার জন্যে তাকে কোন পথে হাঁটতে হবে। শ্রীমদ্ ভগবদ গীতার দশম শিক্ষা হল, আপনি আপনার মনকে আমি এবং আমার এসব দোষ থেকে মুক্ত করে দিন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, সমস্ত কর্ম করেও নিজেকে কর্তা ভাবা বন্ধ করে দাও।
আমি এবং আমার ভাবা বন্ধ করে দাও। তাহলে তুমি সমস্ত বন্ধন থেকে মুক্ত হতে পারবে। যতই আপনি আমার এবং আমি এর মধ্যে আটকে থাকবেন, ততই জীবনে দুঃখী হতে থাকবেন। যাকে আপনি নিজের আপন ভাববেন, সেখান থেকেই জীবন দুঃখী হতে শুরু করবে। যেখানে আপনি আমি আমার করবেন, ওখানেই নিজেকে প্রমাণ করার জন্যে কষ্ট দিতে হবে। অধিকাংশ লোক নিজের জীবন এসবের মধ্যেই শেষ করে দেয়, নিজেকে অন্যদের সামনে প্রমাণ করার জন্যে যে আমি এটা। কিন্তু সত্য এটাই যে কারোর যায় আসে না আপনি কিছু হন বা না হন। তাই ব্যর্থ চিন্তায় নিজের জীবনকে নষ্ট করবেন না। যত আমি আমার করবেন, ততই জীবনে দুঃখকে আমন্ত্রণ জানাবেন। আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট আপনার অহংকার এবং অন্ধবিশ্বাস থেকেই আসে। যদি আমি আমার করা বন্ধ করে দেন, তাহলে আপনার জীবনে দুঃখ আসবে না। আমি আমার ছেড়ে দিলেই জীবন শুধু আনন্দময় হয়ে উঠবে। ধন্যবাদ।